হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব পাঁচটি খুব গুরুত্বপূর্ণ ম্যাথস যেগুলো খুব শর্টে করা যায়, সেকেন্ডে উত্তর করা যায়। এরকম পাঁচটি অঙ্ক আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। চলো শুরু করা যাক সে পাঁচটি অঙ্কের আলোচনা। নাম্বার ওয়ান, দেখো বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখে থাকো যে এই টাইপের অঙ্ক কিন্তু এসে থাকে। a/7 ইকুয়াল টু b/8 c/9 হলে a:b:c ইকুয়াল টু কত। দেখো এটা বেসিক রুলস যেটা আমরা শিখেছি। আমরা কি করতাম, আমরা বেসিক যখন শিখেছি তখন আমরা সাধারণত এরকম ভাবে অঙ্কগুলো করতাম কি, আমরা এই পুরোটা সমান সমান আমরা কে ধরে নিতাম, সমান সমান আমরা কি করে নিতাম, কে ধরি বলে আমরা ছোটবেলায় অঙ্কগুলো করতাম। তাহলে কি হতো, a/7 সমান সমান কি কে, তাহলে এ সমান সমান কি হলো 7 কে, তাহলে b/8 সমান সমান কি, তাহলে কে, বি সমান সমান কি 8 কে। আবার আমরা c/9 সমান সমান কি করতাম, কে ধরতাম, আর সি সমান সমান 9 কে। তাহলে কি হতো, এ সমান সমান 7 কে, তাহলে a:b:c সমান সমান আমাদের কি হয়, a:b:c সমান সমান হবে 7 কে 8 কে 9 কে। দেখো কে 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 কাটা, তাহলে কি পড়ে থাকছে 7:8:9। দেখো এই সেভেনটা কিন্তু এই সেভেন, এই এইটটা কিন্তু এই এইট, এই নাইনটা কিন্তু এই নাইন। অতএব কি হলো, যখনই দেখবে এই টাইপের অঙ্ক আছে যে নিচে উপরে কোনো সংখ্যা যদি না থাকে, 7:8:9 হবে অ্যান্সার। 7:8:9 হবে অ্যান্সার, মানে দেখেই অ্যান্সার করবে। যখনই a/7 b/8 c/9 হলে a:b:c সমান সমান কত, তাহলে সঙ্গে সঙ্গে কি করবে, নিচে যা যা থাকবে সেগুলো পরপর অনুপাত আকারে বসাবে। 7:8:9 হবে অ্যান্সার। নাম্বার টু, দেখো কিন্তু সমস্যা হবে কখন, সমস্যা হবে এই ক্ষেত্রে তুমি সেকেন্ডে কি করে করবে। কে ধরে তো তুমি করে নেবে, কে ধরে করালে দেখো এটা ফ্র্যাকশন আছে তো, 2/a ইকুয়াল টু আমরা কি ধরবো, 2/a ইকুয়াল টু 3 সমান সমান কে, তাহলে 2a সমান সমান 3k, তারপর a সমান সমান 3k/2। তার মানে কি এর মানটা এটা পাবো, সেটা বসাবো, বি এরও এরকম একটা বেরোবে সেটা বসাবো, সি এরও একটা বেরোবে সেটা বসাবো। অতএব এভাবে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকক্ষণ কিন্তু সময় লেগে যাবে, ঠিক আছে। অতএব আমরা কিভাবে করব, আমরা একটা শর্টকাট টিপস অ্যাপ্লাই করব। যখনই উপরের যে সংখ্যাগুলো আছে যে 2 3 3 এর লসাগু করে ফেলবো। এর এলসিএম কত হবে, দেখো তিনটের এলসিএম হবে তোমার 6 হবে এলসিএম। সেই 6টাকে আমরা নিচে প্রত্যেকটাকে গুণ করে দেবো, প্রত্যেকটার সাথে গুণ করে দেবো, দিয়ে উপরের দেখো এটার সাথে এটা কাটাকাটি যাবে। 2 দিয়ে 3, 3 দিয়ে কত 2, 3 দিয়ে কত 2। দেখো আমাদের সেই ইয়েটা ম্যাথটা আগের মতো চলে এসছে। দেখো উপরে আমাদের ফ্রি শুধু লেটার চলে এসছে। a/, কত 9, b/, কত 10, c/, কত 8। তাহলে কি হলো, আমাদের আগের মতো ব্যাপারটা হয়ে গেল। অতএব এবার আর সমস্যা হবে না। তাহলে কি হলো, আগেরটার মতো হয়ে গেল। তাহলে 9:10:8, 9:10:8 হবে অ্যান্সার, 9:10:8 হবে অ্যান্সার, সি হবে অ্যান্সার। তাহলে দেখো এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা কি আছে, 3 নম্বর রয়েছে। দেখো বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে √16 এর বর্গমূল কত। দেখো এটা আমরা অনেকেই ভুল করে ফেলি, কি √16 এর বর্গমূল আমরা ভাবি কি 4 হবে অ্যান্সার, কিন্তু না, √16 মানটাই তো 4। এবার 4-এর বর্গমূলের বর্গমূল কত, 4-এর বর্গমূল কত হবে, 2 হবে অ্যান্সার। আমাদের এখানে কিন্তু খুব তাড়াহুড়ো করে যখন আমরা পরীক্ষার হলে অঙ্কগুলো করি, এই প্রশ্নটা বুঝার ভুলের জন্য আমাদের অ্যান্সারটা ভুল হয়ে যায়। √16 এর বর্গমূল কত, √16 এর বর্গমূল আমরা জানি 4, তার মানে কি এর মানটাই বেরিয়ে গেল 4। 4-এর বর্গমূল কত, 4-এর বর্গমূল কত হবে 2। দেখো নেক্সট ম্যাথটা দেখো, পরেরটা দেখো একই রকম লাগছে দেখতে কিন্তু একটু আলাদা, কথাটার মধ্যেই পুরো আলাদা রয়েছে। কথাটার মধ্যে কি রয়েছে, বলেছে √81 এর বর্গমূলের বর্গমূল কত। √81 এর মান কত 9, তাহলে 9 এর বর্গমূল কত, 9 এর বর্গমূল কত 3, তাহলে 3 এর বর্গমূল কত হবে √3। তার মানে কি ডি হবে অ্যান্সার। বুঝা গেছে। দেখো নেক্সট ম্যাথটা দেখো, দেখো সেকেন্ডে উত্তর হয়ে যাবে এগুলো তোমাদের। পরেরটা দেখো, দেখো সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। এই ধরনের দেখো অঙ্ক আমাদেরকে প্রায় কিন্তু দিয়ে থাকে বিভিন্ন পরীক্ষায়, রেল থেকে বা ডাব্লিউপি, কেপি, বিভিন্ন পরীক্ষা দিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে।
তাহলে কি করব, এখান থেকে সবচেয়ে ছোটটা আমি কি করে বের করব? এখানে 5 কটা আছে 50টা, 3 কটা আছে 40টা, 4 কটা আছে 30টা, 5 কটা আছে 20টা। এতগুলো বড় করে গুণ করা তো সম্ভব নয়। দেখবে এগুলো সব কটা কিন্তু এই উপরের পাওয়ার গুলো সব কটা 10 দিয়ে কিন্তু ভাগ যাবে। তাহলে 10 দিয়ে যদি তুমি ভাগ করো তো কি হলো, একটা একটা করে শূন্য, 10 দিয়ে এটাকে যদি ভাগ করো 5, এটাকে কত 4, এটাকে 3, এটাকে কত 2। এবার যে পাওয়ারটা আছে 2 এর পাওয়ার কত 5 আছে, 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16 দুগুণা কত, এর মান হলো 32, এটা কত 81, এটার মান কত 64, এটা কত 25। তাহলে আমাকে কি বলে যে সবচেয়ে ছোট কে 25, তাহলে ডি হবে অ্যান্সার। তাহলে তোমরা এটা যদি বুঝে থাকো তাহলে এটা আমাকে কমেন্ট করে জানাও। তার মানে কি এই ক্ষেত্রে কি হলো, সবচেয়ে ছোটটা আমাদেরকে বের করতে বলেছে তাই এটা হয়েছে অ্যান্সার। বড় বের করতে বললে কি হতো, এটা হতো অ্যান্সার। বড় বের করতে বললে 81 হতো অ্যান্সার। তার মানে 340টা হতো অ্যান্সার। এই ঠিক একই রকম নিয়মে সবচেয়ে বড় সংখ্যাটি তোমরা কি করে বের করবে এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আজকের মতো এখানে শেষ করলাম। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও।